সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আপনাদের সামনে আমি একটি টপিক করব। টপিকটা হলো মুসলিমদের গ্রন্থ আল কোরআন আধুনিক যুগে বিজ্ঞানের সাথে কি অসামঞ্জস্যপূর্ণ হাস্যকর বাণী? কোরআন কি বলে, নাস্তিকরা কি বলে, এই ব্যাপারে আমরা কোরআন থেকে বিস্তারিত একটু আলোচনা করব। আসুন আমরা দেখি কোরআন কি আসলে হাস্যকর বাণী, বিজ্ঞানের সাথে অসামঞ্জস্যপূর্ণ। মহান আল্লাহ এইখানে দেখুন কি বলছেন, এই যে 17 নম্বর সূরার যে 88 নম্বর আয়াতটা আছে, এই আয়াতটার মধ্যে আল্লাহ বলছেন 87 88-তে, বলো যদি এই কোরআনের অনুরূপ কোরআন রচনা করার জন্য মানুষ ও জিন সমবেত হয় এবং তারা পরস্পরকে সাহায্য করে, তবু তারা এর অনুরূপ কোরআন রচনা করতে পারবে না। এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটা চ্যালেঞ্জ। আজকে যারা নব্য নাস্তিক আছে, যারা পূর্বের নাস্তিক ছিল, তারা এই কোরআন সম্পর্কে অনেক কিছু বলে, কিন্তু তাদের কোনো দোসর বা তাদের কোনো তাদের অনুসারীর মধ্যে কেউ আজ পর্যন্ত আল্লাহ তাআলার এই চ্যালেঞ্জ কি করতে পারে নাই, গ্রহণ করতে পারে নাই। এই কোরআন হাস্যকর বাণী, এই কোরআন এই সেই বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী করে নিয়ে আসে, কিন্তু এই কোরআনের মতন করে একটা কোরআন কিন্তু রচনা করে নিয়ে আসতে পারে না। মহান আল্লাহ 89 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, ওয়ালাকাদ সররাফনা লিন্নাসি ফি হাযাল কোরআনি মিন কুল্লি মাসালিন ফাআবা আকসারুন নাসি ইল্লা কুফুর। আমি এই কোরআনে মানুষের জন্য বিভিন্ন উপমা দ্বারা আমার বাণী বিশালভাবে বর্ণনা করেছি, কিন্তু অধিকাংশ মানুষ কুফরি করা ছাড়া ক্ষান্ত হয় না। আজকে আমাদের মধ্যে যারা নব্য নাস্তিক আছে, তারা কোরআনের কথাগুলিকে বিভিন্ন হেলার ছলে কী করে গ্রহণ করে এবং যারা সাধারণ মানুষ আছে তাদেরকে বিভ্রান্তের মধ্যে ফেলানোর জন্য চেষ্টা করে। এইখানে দেখুন 11 নম্বর সূরার 13 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ এই কথাটা বলছেন, তাহলে কি তারা বলে যে এটা সে নিজেই রচনা করেছে? তুমি বলে দাও, তাহলে তোমরাও ওর অনুরূপ রচিত 10টি সূরা আনয়ন করো এবং নিজ সাহায্যার্থে যেই সমস্ত গায়রুল্লাহকে ডাকতে পারো ডেকে আনো, যদি তোমরা সত্যবাদী হও। এখানে গায়রুল্লাহ বলতে আল্লাহ বাদে যারা আজকে নাস্তিকরা বলে যে আধুনিক বিজ্ঞানের যুগ, এই আধুনিক বিজ্ঞানের যুগে কোরআন একটি হাস্যকর এবং অসামঞ্জস্যপূর্ণ বাণী। তাদের কি বলছেন, তোমাদের গায়রুল্লাহদেরকে কী করো, ডেকে নিয়ে আসো, তাদেরকে ডেকে নিয়ে আসো এবং আল্লাহ বাদে যা আছে আসমানে, যা আছে জমিনে, সকলকে একত্রিত করে দেখো তারা আমার এই কোরআনের মতন একটা কোরআন রচনা করে নিয়ে আসতে পারে কি না। কিন্তু কোনো নাস্তিক কিন্তু আজ পর্যন্ত এই চ্যালেঞ্জটা কী করলো না, গ্রহণ করলো না। কোনো নাস্তিক আজ পর্যন্ত এই চ্যালেঞ্জটা গ্রহণ করলো না। এরপরে দেখুন 20 নম্বর সূরা তোহার 105 নম্বর আয়াতের মধ্যে বলছে, তারা তোমাকে পর্বতসমূহ সম্পর্কে জিজ্ঞাসা করেছে, তুমি বলো আমার রব ওগুলিকে সমূলে উৎপাটন করে বিক্ষিপ্ত করে দিবেন। চিন্তা করুন, পর্বত সম্পর্কে এই কোরআনে বিস্তারিত আলোচনা আসছে। আমরা কয়েকটা আয়াত দেখব। মহান আল্লাহ বলছেন কি, ওয়াসআলুনাকা আনিল জিবালি, জিবাল পর্বত, ফাকুল তুমি বলো ইয়ানসি ফুহা রব্বি
নানসফা, এগুলি কী করবেন? বিক্ষিপ্ত দুলি করার মতন সমূলে উৎপন্ন করে দেবেন। আজকে দেখুন আমরা বলি, আমরা কিন্তু দেখতে আছি আজকে বিশ্বের মধ্যে অসংখ্য উদাহরণ আছে যে এই সমস্ত পর্বত, বিশাল অট্টালিকা, বিশাল বড় বড় ধনাঢ্য শহর আল্লাহ কী করছেন? সমূলে উৎপন্ন করে দিচ্ছেন। এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ এই কোরআনের মধ্যে এই কথাগুলি যখন বলেন তখন আধুনিক বিজ্ঞান বলতে কোনো শব্দই ছিল না। আর তারা বলে আধুনিক। আধুনিক বলতে বর্তমান জগৎকে বোঝাচ্ছেন। আধুনিক বলতে এই বর্তমান জগৎকে তারা কী করছেন? বোঝাচ্ছেন। কিন্তু যেই সময় এই আধুনিক বিজ্ঞানের নামটা পর্যন্ত ছিল না, ওই সময় এই কোরআনের মধ্যে আল্লাহ কী করছেন? এই সমস্ত কথাগুলি বলছেন। তাহলে কোরআন হাস্যকর বাণী, আধুনিক বিজ্ঞানের যুগে এই কোরআনের প্রয়োজন নেই। আমরা আজকে বিশাদভাবে নাস্তিকদের এই কথাগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। তারপরে আসুন এখানে আর কি আসছে দেখুন, 2 নম্বর সূরা আল বাকারার যে 23 নম্বর আয়াতের মধ্যে কী বলছে দেখুন। এখানে আসছে কি আল্লাহ কী বলছে দেখুন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা। এই যে মিম্মা নাযালনা, এটা কখনো না, এটা কখনো না। আল্লাহ এই মিম্মা দিয়ে সেটা এমনভাবে কী করছেন, মানে এটা এই শব্দটাকে, এই চ্যালেঞ্জটাকে কী করছেন? শক্তিশালী করছেন। কখনো না, নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ এখানে কী বলছেন দেখুন, এবং আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি, যদি তোমরা তাতে সন্দিহান হও তাহলে তদ সদৃশ্য একটি সূরা আনায়ন করো এবং তোমাদের সেই সাহায্যকারীদেরকে ডেকে আনাও যারা আল্লাহ হতে পৃথক, যদি তোমরা সত্যবাদী হও। আজকে দেখুন আমি নাম ধরে বলি, নাস্তিক আসাদ নূর আছে, নাস্তিকের সাথে তার সাথে দেখা গেছে যে নাস্তিক মুফাসসির ইসলাম আছে, নামের পরে আবার ইসলাম শব্দটা লাগাইছে। মুফাসসিল শব্দটা কিন্তু অনেক আছে, ফাসসালা ইউফাসসিল, মুফাসসিল বিস্তারিতভাবে ব্যাখ্যাকারী, বিস্তারিতভাবে ব্যাখ্যাকারী এক ব্যক্তি। এই জন্য সে ব্যাখ্যাও করে, কিন্তু কোরআন থেকে সে কোনো কিছু নিতে পারে না, কোরআনের কোনো কিছু সে কী করতে পারে না? গ্রহণ করতে পারে না। তো আল্লাহ এখানে কী করছেন? আমাকে আপনাকে যেটা বলছেন দেখুন, চ্যালেঞ্জ করছেন, আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি। মহান আল্লাহ কী অবতীর্ণ করেছেন? 76 নম্বর সূরার যে আয়াত আসছে, 76 নম্বর সূরার যে 23 নম্বর যে আয়াত আসছে, 76 নম্বর সূরার 23 নম্বর আয়াত যদি আমরা দেখি তাহলে সম্মানিত বিয়ার্স এখানে কি আসছে দেখুন, আমি দেখাচ্ছি আপনাদের আয়াতটা 76-এর 23। এইখানে আল্লাহ কি বলছেন? যে আর আমি আমার বান্দার প্রতি কী করছি? এই কোরআনটাই নাজিল করেছি। এই কোরআন কী করছেন? আল্লাহ নাজিল করেছে। এইখানে কি আসছে? আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি। এইখানে আসছে ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা, নাযালনা যা আমি নাজিল করেছি, আলা উপরে, আবদিনা আমার বান্দার, ফাআতু বিসূরাতিম মিসলিহি সূরা, একটি সূরা তোমরা কি করো? এটার মতো করে রচনা করে নিয়ে আসো। কিন্তু কোনো নাস্তিক আজ পর্যন্ত এই কাজ করতে পারে নাই। আশা রাখি ভবিষ্যতেও তারা কি করতে পারবে না, এর কোনো কিছু রচনা করতে পারবে না। যতটুকু করতে পারবে তারা মানুষকে বিভ্রান্ত করতে পারবে, কোরআন থেকে মানুষকে কী করতে পারবে? ভুল তথ্য দিতে পারবে। তারপরে এখানে দেখুন এই যে 31 নম্বর সূরা লুকমানের 29 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছে, আল্লাহ কি বলছে দেন, আলাম তারা আন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়ায়ুলিজুন নাহারা ফিল লাইলি ওয়াস-সাহারা শামসা ওয়াল কামারা কুল্লুন ইয়াজরি ইলা আজালিম মুসাম্মা ওয়া আন্নাল্লাহা বিমা তা'মালুনা খাবির। এখানে আল্লাহ কি বলছে? তুমি কি দেখো না যে আল্লাহ রাতকে দিনে এবং দিনকে রাতে প্রবেশ করান? তিনি চাঁদ সূর্যকে করেছেন নিয়মাধীন, প্রত্যেকটি বিচারণ করে নির্দিষ্ট কাল পর্যন্ত। তোমরা যা করো আল্লাহ সেই সম্পর্কে অবিহিত। প্রথম চ্যালেঞ্জটা হলো তোমরা কি দেখো না? কিন্তু নাস্তিকরা দেখে না। এটা আল্লাহ বলছেন নাস্তিকরা দেখে না। আল্লাহ রাতকে দিনে এবং দিনকে রাতে প্রবেশ করান। এখন
এমন একজন বৈজ্ঞানিক, এমন একজন নাস্তিক বা আল্লাহ ব্যতীত এমন কেউ আছে এই কথাটার দাবি করার জন্য যে আমি রাতকে দিনের ভিতরে প্রবেশ করাই, দিনকে রাতের ভিতরে প্রবেশ করাই, আমি দিন গোটাই, আমি রাত গোটাই? তাহলে যেই সময় এই আধুনিক বিজ্ঞান শব্দটাই ছিল না, ওই সময় এই কোরআনের মধ্যে আল্লাহ কী করছেন? চ্যালেঞ্জ করছেন, আল্লাহই একমাত্র রাতকে দিনে এবং দিনকে রাতের ভিতরে প্রবেশ করেন। আচ্ছা, তিনি চাঁদ সূর্যকে করেছেন নিয়মাধীন। এই যে চন্দ্র এবং সূর্য যার যার নিয়মে কী করতে পারে? চলতেছে। প্রত্যেকটা বস্তু যার যার নিয়মে চলতেছে। আপনি চিন্তা করেন তো, যে সময় আল্লাহ বলছেন যে এই কোরআন 73 নম্বর সূরার মানে 33 নম্বর সূরার যে আয়াতের মধ্যে আছে, ইন্না আরাদনা আলা সামাওয়াতি ওয়াল আরদা ওয়াল জিবাল ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। ইনসান তো পড়ে। এই কোরআন মানব জাতির পূর্বে আসমান এবং জমিন, পাহাড় পর্বতকে আল্লাহ কী করছেন? সাজছেন। তাহলে এই কোরআনের মধ্যে এমন একটা সামঞ্জস্যপূর্ণ কোনো একটা শব্দ আজকে নাস্তিকরা তার বিপরীত প্রতিষ্ঠিত করতে পারে নাই। বরঞ্চ যুগে যুগে তারা কী করছেন? আইসা তাদের নাস্তিকতা যতক্ষণ দিদির মজুদ দিচ্ছে। কিন্তু কেউ তো ছিল না, কেউ তো থাকে না, কেউ চিরঞ্জীব সময় পায় না। আল্লাহ এটাও বলছে, আমি কাউকে কি দিই নাই, কাউকে আমি চিরঞ্জীব করি নাই। কোনো নাস্তিক চিরঞ্জীব কিন্তু ছিল না। আচ্ছা, তাহলে এইখানে আল্লাহ কী বলছেন? তুমি কি দেখো না যে আল্লাহ রাতকে দিনে এবং দিনকে রাতে প্রবেশ করান? তিনি চাঁদ সূর্যকে করেছেন নিয়মাধীন, প্রত্যেকটি বিচরণ করে নির্দিষ্ট কাল পর্যন্ত। তোমরা যা করো আল্লাহ সেই সম্পর্কে অবিহিত। তাহলে আল্লাহ ছাড়া, সৃষ্টিকর্তা ছাড়া এই দাবি আর কে করতে পারে? আমাকে বলেন তো দি। নাস্তিকরা কিন্তু এইখানে গেলে আল্লাহ যেটা বলছেন এটাই বলে, অন্য কিছু বলে না। এরপরে যেটা আসছে এইখানে কি আসছে দেখেন, আয়াত হলো 41 নম্বর সূরা 12 নম্বর আয়াতের মধ্যে। এইখানে আল্লাহ কি বলছে দেখুন, অত্রপর তিনি আকাশমণ্ডলীকে 2 দিনে সপ্ত আকাশে পরিণত করেন এবং প্রত্যেক আকাশে উহার বিধান ব্যক্ত করেছেন এবং আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করলাম প্রদীপমালা দ্বারা এবং করলাম সুরক্ষিত। এটা পরাক্রমশালী সর্বজ্ঞ, মানে সব কিছু জানতা আল্লাহ আর ব্যবস্থাপনা। আচ্ছা, আমি আপনাকে বলি, যারা নাস্তিক আছে তাদেরকে আল্লাহ এই কথাটা চ্যালেঞ্জ দিয়ে বলেন তো দেখি, যে একমাত্র আল্লাহ ছাড়া এই কাজ, তিনি আকাশমণ্ডলীকে 2 দিনে সপ্ত আকাশে পরিণত করেছেন। আল্লাহ বলছেন যে আমি ছাড়া, আমি যখন এইগুলি সৃষ্টি করি, তোমাদের মধ্যে এমন কে আছে যে তারা দাবি করে আমরা আকাশ সৃষ্টির সময় অংশগ্রহণ করেছি, আমরা চন্দ্র সৃষ্টি করার সময় অংশগ্রহণ করেছি, আমরা জমিন সৃষ্টি করার সময় অংশগ্রহণ করেছি। তোমরা যে সমস্ত মূর্তিগুলির ইবাদত করো, তোমরা যে সমস্ত আলেম ওলামাদের কী করো, মানে বিধান মানো, তোমরা যে সমস্ত বিজ্ঞানিকদের গুণগান গাও, আধুনিক বিজ্ঞানী বলো, তাদেরকে জিজ্ঞেস করো, আমি যখন আসমান এবং জমিন সৃষ্টি করলাম, প্রত্যেক আকাশে উহার বিধান ব্যক্ত করলাম এবং আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করলাম প্রদীপমালা দ্বারা এবং করলাম সুরক্ষিত। এই দাবিগুলি তোমাদের মধ্যে কে আছে? তোমাদের আকাবিররা আছে, তোমাদের মাযহাব আছে, তোমাদের কি আছে, তোমাদের এমন কোনো তরিকা আছে, তোমাদের এমন কোনো মূর্তি আছে, তোমাদের এমন কোনো বৈজ্ঞানিক আছে যে তারা এটা অংশগ্রহণ করেছে আমি এগুলি সৃষ্টি করার জন্য? আমি আল্লাহ একমাত্র এগুলির ব্যবস্থাপনা করেছি। এই কোরআনের মধ্যে আল্লাহ এই কথাটা কি করছেন? আজ থেকে মানব জাতির পূর্বে এই কথা আল্লাহ বলছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো নাস্তিক, কোনো বৈজ্ঞানিক, কোনো একটা লোক, কোনো একটা মূর্তি, কোনো একটা ছবি, কোনো একটা ভাস্কর্য দাবি করতে পারে নাই যে আমরা আসমান জমিন সৃষ্টি করার মালিক। আজকে আমি একটা বক্তব্য দিয়েছিলাম যে কোনো মানুষকে কোনো ছবি, মূর্তি, ভাস্কর্য কী করতে পারে না? বিভ্রান্ত করতে পারে না। মানুষকে কী করেন? বিভ্রান্ত করেন তার কোরআনের জ্ঞান না থাকার কারণে। কোরআনের জ্ঞান যদি থাকতো তাহলে সে কী করতে পারতো না? এই কাজ করতে পারতো না। তাহলে সম্মানিত ভিউয়ার্স, কোরআন দ্বারা প্রমাণিত হয় এই কোরআন আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং আধুনিক বিজ্ঞান এই কোরআন ছাড়া 1 সেকেন্ডও কী করতে পারবে না? টিকতে পারবে না। নাস্তিকদের অজ্ঞানতার কারণে, নাস্তিকদের মানে মূর্খতার কারণে
তারা মানুষকে কী করেন, বিভ্রান্ত করেন। এরপরে দেখুন এখানে একটা আয়াত আসছে, এই আয়াতটা হলো আপনার 41 নম্বর সূরার 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কী বলছে দেখুন। আল্লাহ বলছেন এনে অত্রবর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন, যা ছিল ধূম্র পুঞ্জবিশেষ। অত্রবর তিনি ওটাকে এবং পৃথিবীকে বললেন তোমরা উভয় আসো, স্বেচ্ছায় অথবা অনিচ্ছায়। তারা বলল আমরা এলাম আনুগত্য হইয়া। তারপরে এই আসমান এবং জমিন আল্লাহ সৃষ্টি করার পরে তাদেরকে কী করলেন, সুম্মাস তাওয়া ইলা সামাই ওয়াহিয়া দুহানুম ফাকালা লাহা ওয়ালিল আরদি তিয়া তাওআন আও কারহান, স্বেচ্ছায় এবং অনিচ্ছায়, তোমাদের ইচ্ছা থাক আর না থাক কী করতে হবে, আমি তোমাদেরকে আসতে বলছি, তোমাদের আসতে হবে। তাহলে আজকে যারা নাস্তিক আছেন, মানে দু একটা শব্দ পড়ে, মানে প্রচলিত যে পত্রিকা পেপার পত্রিকা আছে, প্রচলিত যে মানে অন্ধ মানব গোষ্ঠী আছে, তাদের কাছ থেকে পড়ার পরে নিজেরা কি করে মানে শয়তানের ভ্রান্ত কিছু কথাবার্তা কী করে কালেকশন করার পরে মনে হয় যে না জানে কোরআনের কী শিক্ষা রয়েছে, কোরআন কেমন চ্যালেঞ্জ করতে পারবে। আমি বলছি আপনি এই কথাটা চ্যালেঞ্জ করেন তো, তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন, যা ছিল ধূম্রপুঞ্জ বিশেষ। অত্রবর তিনি ওটাকে এবং পৃথিবীকে বললেন তোমরা উভয় এসো, স্বেচ্ছায় অথবা অনিচ্ছায়। তারা বলল আমরা এলাম আনুগত্য হইয়া। তাহলে আসমান এবং জমিনের সাথে কথা বলতে পারবে, আসমান এবং জমিনকে কথা শোনাতে পারবে, আসমান এবং জমিন তার অর্ডারে কী করবে, তার কাছে ইচ্ছায় এবং অনিচ্ছায় আসবে। এই কথা আল্লাহ আল কোরআনে কী করছেন, দাবি করেছেন। এই চ্যালেঞ্জটা গ্রহণ করুন না, গ্রহণ করে বলুন না যে আমাদের মধ্যে আধুনিক বিজ্ঞানীরা এমন এক কাজ করেছেন, কী করছেন, আসমান এবং জমিনকে স্বেচ্ছায় এবং অনিচ্ছায়, তার ইচ্ছা থাক আর না থাক কী করতে পারেন, সে তার কাছে কী করতে পারেন, নিয়ে আসতে পারেন। আমি কোরআনের আয়াতগুলি আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা বিবেচনা করবেন। আমি অসংখ্য আয়াত বলবো, মনোযোগ সহকারে কথাগুলি শুনবেন। তারপরে আসুন আমরা আরও কিছু আয়াত দেখি। এখানে কি আসে দেখুন 21 নম্বর সূরা 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছে দেন, আলাম ইয়ারাল্লাযীনা কাফারু আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানা তারাক্কান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন আফালা ইউমিনুন। তারপরে কি তোমরা এই ইউমিনুন শব্দের অর্থ আসছে বিশ্বাস থেকে, এনে এনেছে আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ। অবিশ্বাসীরা কি, কাফেরেরা কি, যারা কুফরি করে তারা কি ভাইবা দেখে না, জেনেছে যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলীয় পৃথিবী মিশে গেছিল উত্তপ্রোত্তরভাবে। অত্রবর আমি উভয়কে পৃথক করে দিলাম এবং প্রাণবন্ত সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি হতে, তবু কি তারা বিশ্বাস স্থাপন করবে না, আনবে না। মহান আল্লাহ পানি হতে এই সব কিছু কী করছেন, সৃষ্টি করেছেন এবং সকল কিছুকে আল্লাহ পৃথক করে দিয়েছেন। আগেকার যে নাস্তিকা ছিল বিগ ব্যাং থিওরির একটা কিচ্ছা কাহিনী ছিল, বিগ ব্যাং থিওরি নামে এক কাহিনী। এটা তো প্রমাণিত হয়ে গেছে যে বিগ ব্যাং এক মিথ্যা, এক মানুষের কথা। কিন্তু সে বিগ ব্যাং থিওরির যে আবিষ্কারদাতা সেও আজ নেই, আর তার কথাও কিন্তু আজ কোরআনের সাথে টিকে নেই। কোরআন হইল যালিকা দ্বীনুল কাইয়্যুম, এটা চিরস্থায়ী সংবিধান। এই সংবিধান এখনও আপনার কাছে আমার কাছে কি আছে, টিকে আছে। তাহলে যে এর দাবি করেছেন উনি এবং আমরা যারা এই কোরআনকে বিশ্বাস করি, আমাদের বিশ্বাসের সাথে আধুনিক বিজ্ঞানের কোনো সামঞ্জস্য নেই, সামঞ্জস্য আছে একমাত্র নাস্তিকদের কাছে। আল্লাহ বললেন যে যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলীয় পৃথিবী মিশেছিল উৎপত্তভাবে, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম এবং প্রাণবন্ত সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি হতে, তবু কি তারা বিশ্বাস করবে না? এই দাবি নাস্তিকদের কাছে প্রশ্ন রাখুন যে কে করতে পারেন, একমাত্র আল্লাহ ছাড়া। 2 নম্বর সূরার যে 22 নম্বর আয়াতের মধ্যে আসছে, দেখুন এনে কি আসছে। 2 নম্বর সূরার 22 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ এনে বলছেন, দেখুন এনে কি লিখছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। এরপর হচ্ছে ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি
ফাআখরাজা বিহি, ফাআখরাজা বের করে আনলো, অত্রপর বের করে বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আন্দাদা ওয়া আনতুম তা'লামুন। এই কথাটা হলো ফালা তাজআলু লিল্লাহি আন্দাদা ওয়া আনতুম তা'লামুন। যিনি তোমাদের জন্য ভূতলকে সজ্জা এবং আকাশকে ছাদরূপে সৃষ্টি করেছেন এবং আকাশ হতে বাড়ি বর্ষণ করেন। এখনও তো আকাশ হতে বাড়ি বর্ষণ হয়। আজকে ক্লাউড সিস্টেম তারা কী করছে, সৃষ্টি করেছে। আজকে দেখুন বর্তমানে বাংলাদেশ তথা সারা বিশ্বের যত কান্ট্রি আছে আল্লাহর আযাবে এবং গজবে জর্জরিত হয়ে গেছে। প্রত্যেকটা মানুষ চিন্তায় বেকুল হয়ে গেছে। বৃষ্টি আসে না, রৌদ্রের কারণে হাহাকার পড়ে গেছে, কিন্তু কেউ কি করতে পারে না, এক ফোঁটা বৃষ্টি আসমান থেকে নাজিল করতে পারে না। তা আল্লাহ বলছেন, আল্লাহ বৃষ্টি সম্পর্কে এনে কথা বলছেন, পাহাড় সম্পর্কে কথা বলছেন, চন্দ্র সূর্য সম্পর্কে কথা বলছেন, আলো সম্পর্কে কথা বলছেন, দিন রাত সম্পর্কে কথা বলছেন, আল্লাহ এই দিন রাত সৃষ্টি সম্পর্কে কথা বলছেন। তাহলে এই কুরআন ছাড়া এমন একটা বই দেখান তো, পৃথিবীর যা কিছু আছে আল্লাহ যেটা বলছেন হুয়াল্লাযী হালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, তোমার দুই চোখ দিয়া পৃথিবীতে যা কিছু দেখো সমস্ত কিছু আমি সৃষ্টি করেছি। তোমার দুই চোখ দিয়া পৃথিবীতে যা কিছু দেখো সমস্ত কিছু আমি আল্লাহ কি করেছি, সৃষ্টি করেছি। তাহলে এমন একজন দাবিদার নিয়ে আসো তো দেখি, যে সে দাবি করতে পারে তোমরা দুই চোখ দিয়া পৃথিবীতে যা কিছু দেখো সব কিছু আমি সৃষ্টি করেছি। যিনি তোমাদের জন্য ভূতলকে সজ্জা এবং আকাশকে করে ছাদ সৌরভ সৃষ্টি করেছেন এবং আকাশ হতে বাড়ি বর্ষণ করেন, অতঃপর তার দ্বারা তোমাদের জন্য জীবিকা উপজীবিকা সৌরভ ফলপুঞ্জ উৎপাদন করেন। এই যে যখন বৃষ্টি নাই, জমিন এখনে শুকনো হরহরা হয়ে গেছে, জমিনে কোনো ফসলাদি কী হয় না, উৎপন্ন হয় না। জমিনে কোনো ফসলাদি উৎপন্ন না হলে আল্লাহ বলছে তোমাদের মধ্যে কে আছে যে জমিনে ফসল উৎপন্ন করে তোমাদেরকে দিবে, আমার কাছে নিয়ে আসো, আমার কাছে থেকে কী করো, নিয়ে আসো। এরপরে আল্লাহ যেটা বলছে এই আয়াতের মধ্যে, অত্রপর তার দ্বারা তোমাদের জন্য উপজীবিকা সৌরভ ফলপুঞ্জ উপাদান করেন। এরা এই শব্দটা হলো বহুবচন, মানে ফল জগতের যা কিছু আছে সমস্ত কিছু কী করেন, উনি চেষ্টা করেন। দেন এই কোরআন যখন বিজ্ঞানের নাম ছিল না, তখন এই কোরআনে সমস্ত রকমের ফলের কথা আল্লাহ কী করছেন, বলে দিয়েছেন। এবং যখন এই বিজ্ঞানের গন্ধ ছিল না, তখন আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করেন, এই কথা বলে দিয়েছেন। আজকেও বিজ্ঞানের যুগে আসমান থেকে বৃষ্টি নাজিল না হলে কোনো কিছু করার মতন ক্ষমতা পায় না। এই কারণে আল্লাহ বলছেন অতএব তোমরা আল্লাহর সমকক্ষ স্থির করো না এবং তোমরা ওটা অবগত আসো। সুতরাং ফালা তাজআলু লিল্লাহি আন্দাদা, তোমরা দলিল প্রমাণবিহীন আল্লাহর সমকক্ষ মানে বিধানদাতা কাউকে বানিও না। আজকে একটা প্লেন আবিষ্কার করলো, আজকে একটা দেখেন যে রকেট আবিষ্কার করলো, আজকে একটা বিমান আবিষ্কার করলো, করার পরে বলে কি ভাই দেখেন আধুনিক বিজ্ঞানের যুগে বিমানের কথা নেই কোরআনের মধ্যে। আরে নাস্তিক, তুমি দেখো না দেখে আল্লাহ বলছেন, আল্লাহ 18 নম্বর সূরার 84-86 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আর তোমাদের ব্যবহারের সমস্ত প্রকার উপকরণ দিয়ে আমি এই পৃথিবী কী করছি, সাজিয়ে দিয়েছি। আপনি যদি মানে 7 নম্বর সূরা 26-27 নম্বর আয়াত দেন তাও ওখানেও পাবেন। আচ্ছা, তারপরে আসুন আমরা আরও আয়াত দেখি। 39 নম্বর সূরার 5 নম্বর আয়াত আল্লাহ কী বলছে দেখুন। এইখানে কি বলছে 39-এর 5, যে 39-এর 5 খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ বিল হাক্কি, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, খালাকা সৃষ্টি করা, আসসামা আসমান, ওয়াতি ওয়াল আরদ জমিন, বিল হাক্কি এটা সত্য, আসমান এবং জমিন একমাত্র আল্লাহ সৃষ্টি করেছেন। কারণ এই কোরআনে আল্লাহ কি করছেন, যেই যে সৃষ্টির দাবি করেছেন এই সৃষ্টিগুলির দাবি আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী কোনো একটা মানুষ আল্লাহ ছাড়া দাবি করতে পারে নাই। তাহলে আল্লাহ এগুলি এক সৃষ্টি করেছেন, তাতে বিল হাক সত্য সহকারে। এরপর সে ইউকাব্বিরুল লাইলা আলান নাহারি ওয়া ইউকাব্বিরুল নাহারা আলাল লাইলি ওয়াসাখারা শামসা ওয়াল কামার, ওয়াসাখারা শামসা ওয়াল কামার কুল্লু ইয়াজরি লিআজালিন মুসাম্মান, প্রত্যেকেই পরিক্রম করে একটি নির্দিষ্ট কাল পর্যন্ত। এরপরে আছে আল্লাহু ওয়াল আজিজুল গাফফার, আল্লাহু ওয়াল আজিজুল গাফফার, জেনে রেখো তিনি পরাক্রমশালী ক্ষমতাশীল।
এইগুলি পরিচালনা করার জন্য আল্লাহ একমাত্র আসমান এবং জমিন কি হয়, আল্লাহর আদেশ নির্দেশে কি হয়, যথাযথভাবে পরিচালিত হয়। এইগুলি পরিচালনা করার জন্য কোথায় আপনার বিগ ব্যাং, ও তো ময়রা ভূত হয়ে সেরা মাটির সাথে মিশে গেছে, ওর কথা তো এখন আর নাই, ওর কথা তো কেউ মানে না। তাহলে আল্লাহ যে বললেন আমি চিরস্থায়ী কাউকে দাঁড়ি করি নাই, কোরআন আমার চিরস্থায়ী বিধান, এই কোরআন কি আধুনিক বিজ্ঞানের সাথে অসামঞ্জস্যপূর্ণ? কোরআনে ছবি আছে, নাস্তিকরা কী করে না, দেখে না। আমরা যে আজকে টপিকটা করতে আসছি যে কোরআন কি আধুনিক বিজ্ঞানের সাথে অসামঞ্জস্যপূর্ণ, অবশ্যই না। তারপরে আসুন এইখানে আল্লাহ কী বলছে দেখুন, এই আয়াতের মধ্যে আমরা দেখি আল্লাহ এই আয়াতের মধ্যে কী বলছেন। এটা 79 নম্বর সূরা নাজিয়াতের প্রচেষ্টাকারী যেটা বলছে দেখুন 30 নম্বর আয়াতের মধ্যে, ওয়াল আরদাহ বা'দা যালিকা দাহাহা, এবং আরদ পৃথিবী, হ্যাঁ, বা'দা এরপর যালিকা এটাকে দাহাহা বিস্তৃত করেছেন। আল্লাহই একমাত্র এই পৃথিবীকে বিস্তৃতকারী, সম্প্রসারণকারী। এরপরে আরও আল্লাহ দাবি করেছেন, কী করছে দেন, আখরাজা বের করে আনেন, মিনহা মা আহা ওমার আহা, তিনি ওটা হতে বহির্গত করেছেন ওর পানি ও তৃণ। এখন আসুন, আল্লাহ সব কিছু পানি থেকে সৃষ্টি করেছেন, তারপরে আল্লাহ কি করছেন, সৃষ্টির পরে সৃষ্টি, এই সৃষ্টির মধ্যে আল্লাহ কি করছেন, আপনাকে আমাকে পানি ও তৃণ, এই তৃণ শব্দটা এনে জেনেছে, তৃণ, পানি ও তৃণ, তৃণ বলতে কোনো কিছু বাদ থাকে না। তাহলে এই কোরআনের মধ্যে এই দাবি আল্লাহ গ্রহণ করেছেন যখন বিজ্ঞান নামে কোনো শব্দ ছিল না, নাস্তিক নামে কোনো শব্দ ছিল না। এই নব্য নাস্তিকরা কোরআনের এই আয়াতগুলি দেখে না, না দেখার কারণ হলো আল্লাহ যেটা বলছে, যারা আমার আয়াতগুলির উপর মিথ্যা প্রতিপন্ন করে আমি তাদেরকে আমার আয়াতগুলি হতে বিরত রাখবো, তারা এটি দেখেও দেখবে না, কেননা আমি তাদের কাছে কি তাদের কানে, তাদের চোখে, তাদের হৃদয়ে মোহর আঙ্কিত করে দিয়েছি। আচ্ছা, তারপরে আসেন, আর পর্বতকে তিনি দূরভাবে প্রেরিত করেছেন, অল জিবাল, জিবাল শব্দ তো অল জিবাল, ওই যে আসছে তা ওয়াস আলোনাকা আনিল জিবাল, তারা তোমাকে কী করে 20 নম্বর সূরা 95 মারেছে, তারা তোমাকে পর্বত সমূহে জিজ্ঞাসা করে। তো আল্লাহ বলছে ওয়াস আলোনাকা আনিল, ওয়াস আলো মানে অল জিবালা আর সাহা, আর পর্বতকে তিনি দূরভাবে প্রেরিত করেছেন। আচ্ছা, যখন বিজ্ঞান নামে কোনো শব্দ ছিল না, এই বিজ্ঞানীরা মাত্র শুক্র 8 দিন জানতে পারলো যে পৃথিবীর ভারসাম্য বজায় রাখার জন্য, পৃথিবী যেন মানুষকে নিয়ে হেলে ডুলে না যায়, পৃথিবী যেন মানুষকে নিয়ে না কাঁপে, এই জন্য আল্লাহ কী করছেন, যেটা বলছেন অল জিবালা আর সাহা, আর পর্বতকে তিনি দূরভাবে প্রেরিত করেছেন। তাহলে এইখানে দেখুন পর্বত সম্পর্কে আল্লাহ কোন কথা বলছেন, এই কথা বিজ্ঞানীরা 8 দিন পরে আসা, 8 দিন এসে যায় না সেরা। এখন নাস্তিকরা বলতেছে যে আধুনিক বিজ্ঞানের যুগে কোরআন একটা হাস্যকর বাণী, এই কোরআন একটা হাস্যকর বাণী। তারপরে এটা আসুন, মাতা আল্লাকুম ওলিয়ান আমিকুম, এইসব তোমাদের ও তোমাদের জন্তুগুলির ভোগের জন্য। আর আল্লাহ কী করছেন, সব কিছু আমাদের ভোগের জন্য কী করছেন, সৃষ্টি করেছেন। তাহলে আজকে দেখুন বাংলাদেশের সীমান্ত আছে, বাংলাদেশের কোনো মানুষ যদি ইন্ডিয়ার কোনো সীমান্ত থেকে কোনো দিক দিয়ে কী করে পার দেয়, তাহলে ইন্ডিয়ার বিএসএফ কী করে, ঠাস করে গুলি করে। আল্লাহ বলছে আমি এইভাবে বাক করে নেই, সারা পৃথিবীতে তোমাদেরকে আমি প্রতিনিধিত্ব করেছি, মাক্কান না প্রতিষ্ঠিত করেছি, তোমরা আমার বিধানগুলি মানবে, আমার নিয়ামত কী করবে, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমার নিয়ামতের বিশ্বাস স্থাপন করবে, আর তোমরা এগুলি কী করবে, ভোগ করবে। এরপর আছে ফাইজা জাআতিত-তাম্মাতুল কুবরা, অত্রবর যখন মহাসংকট উপস্থিত হবে। আজকে দেখুন মহাসংকট না, ছোটো সংকট উপস্থিত হলে ওদেরকে আর বিশ্বে কী করা যায় না, পাওয়া যায় না। তারপরে আসুন আরও আলো আয়াত দেখি আমরা, কোরআন তো বিস্তারিত, কোরআন আল্লাহ কী বলছে দেখুন, এরপরে কী আছে বলছে দেখুন 79 নম্বর সূরা নাজিয়াতের 31 নম্বর আয়াতের মধ্যে, আখরাজা মিনহা মা আহা অমার আহা, তিনি ওটা হতে বহির্গত করেছেন ওর পানি ও তৃষ্ণা। তারপর আসছে অল জিবালা আর সাহা, তারপর আসছে মাতা আল্লাকুম ওলিয়ান আমিকুম, এই সবই তোমাদের এবং তোমাদের জন্তুগুলির ভোগের জন্য। এরপরে এখানে যে আয়াতটা আসছে ফাইজা জাআতিত-তাম্মাতুল কুবরা, অত্রপর যখন মহাসংকট উপস্থিত হয়,
সেই দিন মানুষ যা করেছে তা স্মরণ করবে। যখন আমরা বিপদে পড়ে যাই তখন আমরা কী করি জানেন, এই নিয়ে চিল্লাচিল্লি করতে থাকি। তাইলে চন্দ্র সূর্য সম্পর্কে আল্লাহ কি বলেছেন আমি এতক্ষণ আপনাদেরকে সামনে কোরআনের আয়াতে তুলে ধরেছি। আজ পর্যন্ত কোনো নাস্তিক প্রমাণ করতে পারে নাই চন্দ্র সূর্য এমক সৃষ্টি করেছেন। আবিষ্কার মানে কি, চন্দ্র কি জিনিস আমরা মূর্খ সমাজ, আমরা যখন ছিল না আমরা জানতাম না। আল্লাহর সৃষ্টি সম্পর্কে আমরা পরে জানলাম। তারপরে আসুন এইখানে আমরা আরও কিছু আয়াত বলি। এইখানে আয়াতে কি বলছি দেখুন, 25 নম্বর সূরা আল ফুরকান, সত্য এবং মিথ্যা পার্থক্যকারী নির্ধারণ, 61 নম্বর আয়াতে কি বলছি দেখুন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা। এই যে অকামারাম মুনীরা, কত মহান তিনি যিনি নবমণ্ডলের সৃষ্টি করেছেন তারকারাজি এবং তাতে স্থাপন করেছেন প্রদীপ ও জ্যোতিময় চাঁদ। আচ্ছা, নাস্তিকদেরকে যদি জিজ্ঞাসা করেন যে তুমি আমাকে এই কথাগুলির দাবিদার এমন একটা মূর্তি, এমন একটা গোষ্ঠী, এমন একটা বিজ্ঞানী বা এমন একটা ইমাম নিয়ে আসো যে দাবি করছে তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা, কত মহান তিনি যিনি নবমণ্ডলে সৃষ্টি করেছেন তারকারাজি। এই যে তারকারাজি আমরা দেখি, কিন্তু তারকার যে আলো আছে এই আলো পৃথিবীতে আস্তে আস্তে কি হয়, একেবারে এই বিদূর্ণ হয়ে যায়, যা আমরা তারকা স্পষ্টভাবে দেখি না। এবং তাতে স্থাপন করেছেন প্রদীপ জ্যোতিময় চাঁদ। এই যে প্রদীপ, এই প্রদীপটা হলো কি চন্দ্র। এই চন্দ্র কিন্তু নিজের আলো নেই, এই জ্যোতিময় চাঁদ থেকে কি করে মানে এটা থেকে এটা আলো কি করে কালেকশন করে। তাহলে এই যে আল্লাহ একটা সিস্টেম করে দিয়েছেন, এমন একজন কোনো মানুষ কি বা এমন একজন কোনো বিজ্ঞানী কি বা এমন একজন কোনো নাস্তিক বা এমন একজন কোনো মূর্তি ছবি তারকারাজি কি পাওয়া যাবে যারা এর দাবি করে? তারপরে আসুন 25 নম্বর সূরার 15 নম্বর আয়াতে মহান আল্লাহ কি বলছে দেখুন, এইখানে কি আসছে, ওজা আলাল কামারা ফিহিন্না নূরাও ওজা আলাস সামা ওজা আলাস শামসা সিরাজাও, এবং সেইখানে চাঁদকে স্থাপন করেছেন আলোক রূপে এবং চন্দ্রকে স্থাপন করেছেন প্রদীপ রূপে। চাঁদকে স্থাপন করেছেন আলোক রূপে এবং চন্দ্রকে স্থাপন করেছেন প্রদীপ রূপে। তাহলে আল্লাহ এগুলি কী করছেন, স্থাপন করেছেন। এইখানে 15 নম্বর আয়াতের মধ্যে আসছে আলাম তারাও কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন। এই যে 3টা শব্দটা কিন্তু বহু বচন, 3 লম্বাতা তারপরে 2 জবর, সামাওয়াত আসমান, 3 তিবাকা। তোমরা কি লক্ষ্য করো না আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন সপ্তম আকাশ তরে তরে? আচ্ছা, সপ্তম আকাশ সৃষ্টি করেছেন, আজ পর্যন্ত কোনো নাস্তিক কি প্রমাণ করতে পারছে যে সপ্তম আকাশ আল্লাহ নাজিল করেছেন? কিন্তু আমরা এগুলি আল কোরআন বিশ্বাস করি। আল কোরআনের মধ্যে এই কথাগুলি যখন আসছে তখন নাস্তিকদের কোনো দোষ ছিল না, কোনো বিজ্ঞানী কি কোনো সময় ছিল না। তারপরে এখানে আসছে দেখুন 17 নম্বর আয়াতের মধ্যে কি আসছে, ওয়াল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতান। এর কাছে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মৃত্তিকা হতে, তোমাদেরকে সৃষ্টি করেছেন কি মাটি হতে। তারপর সে সুম্মায়ু ঈদুকুম ফিহা ওয়ায়ুখরিজুকুম ইখরাজান। অতঃপর তাতে তিনি তোমাদের প্রত্যাবৃত্ত করবেন এবং পরে পুনরুত্থিত করবেন। আচ্ছা, এই কথাটা না আমরা এখন নাস্তিকরা না মানে না, পুরো অনেক নাস্তিক বলে আমরা মরে পচে গেলেও যে আমাদেরকে একাত্রিত করবেন, কিন্তু আল্লাহ একাত্রিত করবেনই। আল্লাহ 3 নম্বর সূরা 9 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কিন্তু অতঃপর তিনি তোমাদের প্রত্যাবৃত্ত করবেন ও পরে পুনরুত্থিত করবেন। আল্লাহ কি প্রত্যাবৃত্ত করেন নাই? কেউ কি আছে এখন পর্যন্ত? কেউ নেই। তারপরে সময় দিবে 10 নম্বর সূরার 50 নম্বর আয়াত আমরা দেখি এখানে কি লিখছে। এখানে আসছে কি দেখুন, এখানে আসছে 10 নম্বর সূরা ইউনূসের 50 নম্বর আয়াতের মধ্যে কি আসছে দেখুন। এখানে আসছে কুল আরাআইতুম ইন আতাকুম আযাবুহু
বায়াতান আও নাহারাম মাযা ইয়াস্তাযিলু মিনহুল মুজরিমুন। তুমি বলে দাও, কুল তুমি বলে দাও, আর আইতুম, যদি তোমাদের উপর আল্লাহর আযাব রাতে অথবা দিনে আসে, তাহলে আযাবের মধ্যে এমন কোনো জিনিস রয়েছে যা অপরাধীরা তাড়াতাড়ি চাচ্ছে। এইখানে আমি যে বলবো এরা ইয়া করছেন কিনা রে, তর্জমাটা এখানে ঠিক করেন নাই। এখানে আছে ইয়াস্তাজিলু, ঠিক আছে, ইয়াস্তাজিলু মিনহুল মুজরিমুন, মানে এই যে বলে না, যে ইয়া বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া মুজরিমিন। এই যে মুজরিমুন মানে অপরাধীদের কি করার জন্য, অপরাধীদেরকে রক্ষা করে, অপরাধীকে রক্ষা করতে পারবে। আল্লাহ আযাব এবং গজব দেন, রাত্রে আযাব গজব দেন না। আর বেশি দূরে যাওয়ার দরকার নেই, কিছুদিন আগে, শুধু খালি কিছুদিন আগে একেবারে নিয়ারেস্ট আমাদের দুবাই, তারপরে আমাদের যে ইয়ে আছে এই ওমান, সৌদি, যে আযাব আর গজব আল্লাহ দিছেন, এই আযাব থেকে কি তারা কোনো কিছু রক্ষা করতে পারছেন? কোনো কিছুকে রক্ষা করতে পারছেন? কোনো নাস্তিক কি ছিল? নাস্তিক আসাদ রে বলে, ও নাস্তিক আসাদ, তুমি মানুষকে কি করো, বিভ্রান্ত করো। তোমার একটা দাড়ি কমা, কোরআনের একটা দাড়ি কমা বা পেশ জবর গুন্না মদ এক পা একগাম, কোনো একটা কিছু কি তোমার সৃষ্টি করার ক্ষমতা আছে? আল্লাহ যে চ্যালেঞ্জ করছে, তুমি নাস্তিক প্রস্তুত থাকো। তোমাদের নাস্তিকতার কারণে আজকে পৃথিবীতে অশান্তি, কিন্তু যারা কোরআন মানে তারাও তো নাস্তিকতা করে। তার প্রমাণ অন্য এই দেবো। আজকে নাস্তিকদের প্রশ্নের উত্তর জবাব দিতে আসছি, তাই করতেছি। তারপরে আসুন সম্মানিত ভিউয়ার্স, 2 নম্বর সূরা আল বাকারার 179 নম্বর আয়াতে কি বলছে দেখুন, আপনি একটু বড় করে দেখাই। তারা তোমাকে নতুন চাঁদ সম্বন্ধে জিজ্ঞাসা করেছে। তারা কি করে, এই যে ইয়াসআলুনাকা আনিল আহিল্লা নতুন চাঁদ, হেলালের বহুবচন কি, আহিল্লা, হেলাল অর্থ চাঁদ, আর আহিল্লা চাঁদগুলি। কুল হিয়া মাওয়াকিতু লিন্নাসি ওয়াল হাজ্জি ওয়ালাইসাল বিররু বিআনতাতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা। আচ্ছা, এই বলতে আমরা দেখি এর কি আছে, তারা তোমাকে নতুন চাঁদ সমূহ সম্বন্ধে জিজ্ঞেস করেছে। তুমি বলো, ওগুলি হচ্ছে সমগ্র মানবজাতির জন্য সময়সমূহ নির্ধারণ করার মাধ্যম এবং হজের জন্য। আর তোমরা যে পশ্চাৎ দিক দিয়ে গৃহে প্রবেশ করো, এটি পুণ্যের কাজ নয়, বরং পুণ্যের কাজ হলো যে ব্যক্তি সংযমশীলতা অবলম্বন করলো এবং তোমরা গৃহসমূহে ওগুলির দরজা দিয়ে প্রবেশ করো এবং আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সুফল প্রাপ্ত হতে পারো। তাহলে এইখানে সম্মানিত ভিউয়ার্স, চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করতে বলছে। এইখানে সালামুন আলা মুহাম্মদ কি কিন্তু বলে নাই তুমি এটা বলো, তুমি বলো কি, কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, এইগুলি আমি মানব জাতির সময় নির্ধারণের জন্য এবং হজের মাস, আমি যে হজের 4টা মাস কী করছি, সম্মানিত করছি, এই হজের মাস পালন করার জন্য আমি এগুলি করছি। এবং দিন এবং রাত ঘটাই। কে ঘটায় দিন এবং রাত? কে ঘটাতে পারে? এমন একটা ছবি, এমন একটা মূর্তি, এমন একটা ভাস্কর্য, এমন একটা তরিকা, এমন একটা পদ্ধতি, এমন একটা বৈজ্ঞানিক নিয়ে আসুন তো দেখি আপনার নাস্তিকতা ঠিক কিনা। তারপরে আসুন 10 নম্বর সূরা 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন চাঁদ সম্পর্কে, আল্লাহ কী বলছেন দেখুন। 10 নম্বর সূরা 6 নম্বর আয়াতের মধ্যে বলছে, ইন্না ফি ইখতিলাফিল লাইলি, 10 নম্বর সূরা 6 এই যে 10-এর 6, ইন্না ফি, যদি আমরা একসাথে পড়েন, ইন্না ফি ইখতিলাফিল লাইলি অথবা ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদি লা আয়াতিল লিকাউমিন ইয়াত্তাকুনা
নিঃসন্দেহে রাত ও দিনের পরিবর্তনের মধ্যে এবং আল্লাহ যা সৃষ্টি, আল্লাহ যা কিছু আসমানসমূহে ও জমিনে সৃষ্টি করেছেন তৎসমূহের মধ্যে প্রমাণসমূহ রয়েছে ওই লোকদের জন্য যারা আল্লাহকে ভয় পোষণ করে। তাহলে এই সৃষ্টিগুলি সম্পর্কে আমি এতক্ষণ আপনাদের সামনে যা বললাম, এই সৃষ্টি সম্পর্কে কি আছে, নিদর্শন রয়েছে ওই সমস্ত কাউমের জন্য যারা বিশ্বাস করে। যারা না বিশ্বাস করে, বিশ্বাস আর অবিশ্বাস কিছু জিনিস বুঝে না, কিন্তু নাস্তিক কিন্তু জানে না যে বিশ্বাস মানে কি, যে এগুলিকে স্বীকার করে নেওয়া, যে এইগুলি একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ এগুলি করার মালিক না, করতে পারেও না, করতেও পারে না। সালামুল্লাহ ইব্রাহিম 2 নম্বর সূরা আল বাকারার মধ্যে চ্যালেঞ্জই ছিল না অত্যাচারী শাসকে, যে আল্লাহ তো এগুলি করেন, তুমি এগুলি করো, তাহলে তুমি এক কাজ করো, আগামীকাল সূর্যটা পশ্চিম দিকে উড়ে দেখাও। নাস্তিকরা আমি বলতেছি অত্যাচারী বাচ্চা হিসাবে ওই বাচ্চাতে কি বড় বাচ্চা কেউ আছে? সেই বাচ্চাও তো হতভম্ব হয়ে গেছেন। তো তুমি নাস্তিক আর বাহির হইলা, তোমার যদি আমি চ্যালেঞ্জ করি, তুমি এমন একজন নিয়ে আসো পৃথিবীতে, আল্লাহ যে জিনিসগুলি এই কোরআনের মাধ্যমে দাবি করছে, যখন বিজ্ঞান বলতে কোনো কিছুই ছিল না, যখন বিজ্ঞান শব্দটাই ছিল না, আধুনিকই ছিল না, তুমি এমন একজন নাস্তিক নিয়ে আসো, বা এমন একজন বিজ্ঞানী নিয়ে আসো, বা এমন একজন মূর্তি নিয়ে আসো, বা এমন একজন ছবি নিয়ে আসো, এমন একজন ভাস্কর্য নিয়ে আসো যে এইগুলির দাবিদার, দেখি পারে কি না। তারপরে আসুন আমরা 10 নম্বর সূরার এই যে 5 নম্বর আয়াত দেখলাম, তারপরে এনে 71 নম্বর সূরা নূর 16 নম্বর আয়াত আমরা যদি দেখি কি লেখছে দেখুন। 71 নম্বর সূরা নূর এ লেখছে কি, ওয়াজা আলাল কামারা ফিহিন্না নূরাও ওয়াজা আলাস শামসা সিরাজান, এবং জাআলাল কামারা, কামার সেখানে চাঁদকে স্থাপন করেছেন আলোক রূপে, চাঁদ। এরপরে কি আসছে, এবং সূর্যকে স্থাপন করেছেন প্রদীপ রূপে। চাঁদকে এবং সেখানে চাঁদকে স্থাপন করেছেন আলোক রূপে ও সূর্যকে স্থাপন করেছেন প্রদীপ রূপে। এই আয়াতটা দেখুন, আমি বলতেছি আল্লাহর সৃষ্টি, আল্লাহ কী করছেন, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মৃত্তিকা হতে, যা হোক আমরা এটা যাব না। এখন আল্লাহ এটা স্থাপন করেছেন, কেউ কি আছে যে চাঁদ এবং সূর্যকে স্থাপন করেছেন এমন কোনো শব্দ বা এমন কোনো বিজ্ঞানিকের বই আমার জানা মতে আমি পাই নাই। কোনো বৈজ্ঞানিক এই লাস্টে যে একেবারে নিয়ারেস্ট যে বিজ্ঞানী ছিল স্টিফেন হকিং, উনিও তো দাবি করে যেতে পারে নাই যে চাঁদ সূর্য আল্লাহ ছাড়া, সৃষ্টিকর্তা ছাড়া কী করছে, এগুলি স্থাপন করেছে। তারপরে আসুন 86 নম্বর সূরা 3 নম্বর আয়াতের মধ্যে কী বলছে, এখানে 86 তিনি কি আসছে দেখুন। 86 নম্বর সূরা 3 আসছে আন নাজমুস, ওটা দীপ্তমান নক্ষত্র। তারপর আসছে ইন কুল্লু নাফসিল লাম্মা আলাইহা হাফিজ, প্রত্যেক জীবের উপর সংরক্ষক রয়েছে, প্রত্যেক জীবের সংরক্ষণকারী কে? আজকে আমি আপনাকে একটা কথা বলি শুনুন। তারা বলে কি জানেন, একটা গাছ লাগায় সেটা গাছটাকে পানি দেয়, পানিটাও কিন্তু আল্লাহর সৃষ্টি। যেখানে গাছটা লাগাইছে, এই গাছ যে জমিনে লাগাইছে, জমিনটাই কিন্তু আল্লাহর সৃষ্টি। তারপরে যে আলুর মধ্যে গাছটা বেঁচে উঠছে, এই আলুটাও কিন্তু আল্লাহর সৃষ্টি। তারপরে যে অক্সিজেন এই গাছ কী করতেছে, গ্রহণ করতেছে, এই অক্সিজেনটা কি আল্লাহর সৃষ্টি। যে এটার পরিচর্যা করতেছে তাকে আল্লাহ বলছে কি, আল্লাহ বলছে কি যে ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, সুতরাং মানুষের চিন্তা করা উচিত যে তাকে কিসের দ্বারা সৃষ্টি করা হয়েছে। তাকেও কিন্তু সৃষ্টি করা হয়েছে, কী দ্বারা সৃষ্টি করেছে, হুলিকা মিম্মা ইনদাফিক, তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে স্থলিত পানি হতে, তাকেও কিন্তু পানি হতে কী করা হয়েছে, সৃষ্টি করেছে। এখন গাছের পরিচর্যা করে গাছজন বড় হয়, ফল দেয়, সে আল্লাহ শুকরিয়া ভুলে গিয়ে বলে কি, দেখছো আমি এই গাছ পরিচর্যা করেছি, আমি এই গাছের জীবন দিয়েছি, পানি দিয়েছি। আরে আল্লাহর জমিনের মধ্যে যে উপাদানগুলি তা পাইছো, এই উপাদানগুলি কি তুমি সৃষ্টি করেছো? তো নাস্তিকদের এই জিনিস চিন্তাও নাই, ভাবনাও নাই, তাদেরকে আল্লাহ এই জ্ঞান কখনো আল্লাহ দেয় নাই। তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন তাদের আমি মোহরাঙ্কিত করে দিয়েছি, সুতরাং তারা দেখেও দেখবে না, বুঝেও বুঝবে না। তারপরে আসুন
তারপরে এইভাবে আল্লাহ কী করছেন, পৃথিবীতে এই সব কিছু সম্পর্কে আল্লাহ দাবি করেছেন, এবং আল্লাহ এগুলি দাবি করেছেন। দাবি করে শুধু শেষ নয়, দাবি করে কিন্তু শেষ হয় নাই, কিন্তু এগুলির প্রমাণও আল্লাহ কী করছেন, দিচ্ছেন। আজকে আমরা কি করছি, এগুলি থেকে দূরে সরে গিয়ে সেটা কী করছি, আমরা এগুলিকে অস্বীকার করা শুরু করছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সম্মানিত ভিউয়ার্স, আমরা নাস্তিকদের প্রশ্নের উত্তর দেব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা জানি আল কোরআন ভিত্তিক জীবনযাপন করতে পারি, আমাদেরকে আল্লাহ এই জ্ঞান দান করুক। কিন্তু আমি আজকে যে প্রোগ্রামটা করতে আসছিলাম, প্রোগ্রামটা হলো মুসলিমদের আল কোরআন কি আধুনিক বিজ্ঞানের সাথে অসামঞ্জস্যপূর্ণ নাকি সামঞ্জস্যপূর্ণ? নাস্তিকরা কেন বুঝে না? আল কোরআনে সবই আছে, কেন তারা দেখে না? আসলে তারা দেখবে না, কেন আল্লাহ এগুলি বলে দিয়েছেন যে তারা এগুলি কী করবে না, দেখবে না। তারপরে সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ আমাদেরকে আরও শোনার এবং বোঝার তৌফিক দান করুক। আজকের মতন আমি এখানে টপিকটা কী করবো, শেষ করবো। আল্লাহ যদি আমাদেরকে অন্য দিন আলোচনা করার সুযোগ দেয়, আমি দ্বিতীয় পর্বটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা।